আজকে আমি রান্না করব আমার পছন্দের একটা সবজি, এই যে ডুমুর। এই ডুমুরটা দিয়ে আলু দিয়ে মাংসের মতন কষা কষা করে রান্না করব। তো দেরি না করে এখন চলে যাই রান্নাঘরে। ডুমুরটা আমি প্রথমে সিদ্ধ করে নেব, তার জন্য জল বসিয়ে নেব, উনানটা ধরিয়ে নিচ্ছি। জলটা এদিকে গরম হোক, ততক্ষণে আমি এদিকে মশলা করে নেব, আর কাকিমা ডুমুরটা আমাকে কেটে দেবে। এনো এইভাবে ডুমুরগুলো কেটে জলে রাখবো। এইভাবে করে ডুমুরগুলো কাটবে। জিরে বেটে নেব। জিরেটা আমার বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে, এটাও এখন তুলে নেব। এবার বেটে নেব শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালোভাবে বেটে নিয়েছি, এটাও এখন তুলে নেব। এবার বেটে নেব গরম মশলা। মশলা আমার সব বাটা হয়ে গেছে, এখন দেখি কাকি কতটা কেটেছে। কাকির সাথে আমি একটু ডুমুরটা কেটে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এই যে মশলা আমার সব করা হয়ে গেছে। আলুগুলো আমি এইভাবে বড় বড় করে কেটে নেব। নেব
একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। দেখো কি ডুমুর কাটা, এই যে আমাদের ডুমুরও কাটা হয়ে গেছে, এটাও আর একবার ধুয়ে নেবো। ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। ডুমুরের মধ্যে যে কষটা ছিল এই যে জলের সাথে বেরিয়ে গেছে। দিয়ে দেবো সামান্য লবণ। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা একবার উঁচু করে দেখি। আর একটু হলেই নামিয়ে নেব। ডুমুরটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। কড়াইটা একটু গরম হোক। কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুগুলো আমি এখন ভেজে নেব। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আর একটু হলে নামিয়ে নেব। আপনাদের কাদের কাদের ডুমুর ভালো লাগে অবশ্যই জানাবেন, আর কে কিভাবে রান্না করে খান সেটাও জানাবেন। হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে।
দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে আর লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, তাহলে মশলাটা ছিটাবে না। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য দেবো সামান্য চিনি। বন্ধ। এই যে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো সিদ্ধ করা ডুমুর, এবার মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল। এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দেবো, সামান্য লবণ, এখন ঢাকা দিয়ে এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চড়িয়ে আমি জল দিয়ে দেবো। তুমি খাবা? এই যে মা, তুমি খাবা? তুমি রান্না করবা? আসো। হ্যাঁ উঠছে এদিকে। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে ডুমুর আর আলু মশলার সঙ্গে, এখন জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, এটা মাংসের মতন কষা কষা করবে। তুমি যাও মতো চলে দিয়ে ঢাকনাটা একবার উঁচু করে দেখি। তরকারিতে খুব সুন্দর জাল উঠে গেছে। আলুও গলে গিয়েছে। আর একটু জাল হলেই নামিয়ে নেব গরম মশলা দিয়ে। গরম মশলা,
এখন নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা তো আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো নতুন রান্নার রেসিপি জানা থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটা করার। আর আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে সেটাও জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুবভাবে প্রয়োজন। আপনাদের কোনো নতুন রেসিপি জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই রান্নাটা করার আর আপনাদের দেখানোর। আর আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে এটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করবেন। এখন এগুলো গুছিয়ে নেবো। আগে খেয়েছিস? না, কখনো খেয়ে দেখ কীরকম লাগে। আমরা তো প্রথম আছি। ও তুমিও প্রথম? হ্যাঁ। বৌদি ওরে মারবো। খুব সুন্দর হয়েছে, আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম খেলাম। তো রেসিপিটা খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে খেও, দেখো কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। কাকে কীরকম লেগেছে রান্না? খুব ভালো হয়েছে। এই ভুল বলেছি, কীরকম হয়েছে রান্না? খুব ভালো, সুন্দর রান্না হয়েছে। আপনারা তো শুনলেন রান্নাটা কীরকম হয়েছে। তো আপনারা এবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ডুমুর স্বাস্থ্যের পক্ষেও ভালো।